আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরুর মাংসের বিরিয়ানি খুবই মজার একটা রেসিপি, সামনে ঈদ উপলক্ষে করতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। ঘরোয়া মশলায় সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি 2 চা চামচ গোটা জিরা, 2 টুকরো দারচিনি, একটা জায়ফলের 2 ভাগের 1 ভাগ, 2 টুকরো জয়ত্রী, 4টা লং। এগুলো সব একসাথে আমি ভালো করে মিহি করে পিষে নিব। আর এখানে নিয়েছি আমি 1.5 কেজি গরু মাংস, মিডিয়াম সাইজে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব বেশি ছোট করিনি কিন্তু। এখন আমি এগুলোতে মশলাগুলো মেখে নিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টা তেজপাতা, 4-5টা এলাচ থেতো করে দিয়েছি। আর যে মশলা নিয়েছিলাম আমি, মশলাগুলো ভালো করে মিহি করে পিষে নিয়েছি, এটা পুরোটাই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। ঢেকে রাখলাম। চুলায় একটা পাতিল বসিয়েছি আর 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। তেলটা একটু গরম হওয়ার পর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। পাতিলটাতে 1/2 কাপের মতো পানি দিয়ে মশলা সব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন উপরে নিচ করে নেড়ে চেড়ে সব মিক্স করে দিচ্ছি। ফুল আঁচে 10 থেকে 15 মিনিট এগুলো আমি কষাবো ভালো করে। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন নেড়ে চেড়ে উপরে নিচ করে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে এখন এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। এর মাঝে মাঝে এসে আমি এগুলো নেড়ে দিয়েছিলাম, নয়তো লেগে যেতে পারে, যেহেতু এখানে দই আছে, বাদাম বাটা আছে, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে এটা সিদ্ধ হতে। চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। এখানে সামান্য পানিতে 1 টেবিল চামচ পাউডারের দুধ আমি গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সব একসাথে নেড়ে চেড়ে আমি মিক্স করে দিচ্ছি। এখন একেবারে লো আছে, আমি আরো 10 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়েছি। এখন আমি পোলাওটা বসাবো। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো, ঘি দিয়ে দিলাম 2 চা চামচ। তেলটা একটু গরম হওয়ার পর বেশ কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 3-4টা তেজপাতা, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। কয়েক মিনিট নেড়ে চেড়ে এগুলো লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। বাকি তেলটাতে বাদাম বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পোলাওতে যদি এইভাবে একটু বাদাম বাটা দেন তাহলে পোলাওর টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি 600 গ্রাম পোলাওর চাল 20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটা তেলে দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে এগুলো নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। পোলাওর চালটা যদি এভাবে একটু ভালো করে ভেজে নেন তাহলে পোলাওটা ঝরঝরে হয় আর কেতকেতা হয় না, দেখতে খুব সুন্দর হয়, টেস্টটাও ভালো আসে। 2-3 মিনিট ভাজার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি। পানি দিতে হয় যতটুকু চাল তার ডাবল। তা আমি পানিটা কিছুটা কমিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে মাংসের ঝোল অ্যাড করব আর দুধ দিব, এই জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চিমটির মতো। আর পেঁয়াজের সাথে তেজপাতা দারচিনিগুলো উঠে গেছিল, এগুলো আবার দিয়ে দিচ্ছি বেছে। এখন আমি রান্না করে রাখা মাংস থেকে
ঝোল দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব মাংসগুলো এক সাইড করে ঝোলটা আমি এভাবে দিয়ে দিই। এতে করে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। পুরো রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর এখানে আমি হাফ কাপ পানিতে 1 টেবিল চামচ পাউডারের দুধ গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আরো কিছু পানি দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। চিনি দিয়ে দিলাম সামান্য। ফুল আঁচে এখন 5 থেকে 6 মিনিট রান্না করব, ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে উপরে নিচ করে দিলাম। আর এখন রান্না করে রাখা মাংসগুলো আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। বিছিয়ে দিলাম মাংসগুলো, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, দিয়ে দিচ্ছি 6-7টা আলু বকরা, আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এতে টেস্টটা বাড়ে, খেতে গেলে যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম কিছু সিদ্ধ করে রাখা মটরশুঁটি, হাফ কাপের মতো হবে দিয়েছি। মিডিয়াম টু লো আছে 10 মিনিটের মতো রান্না করব, ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আলতো হাতে এগুলো আমি উপরে নিচ করে দিচ্ছি। একটু দেখতে পাচ্ছেন যেন চালগুলো ভেঙে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর কালারটা এসছে, দেখতে পাচ্ছেন। ঘি দিয়ে দিলাম 2 চা চামচ। কেওড়া জল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এখন একেবারে লো আছে 10 থেকে 15 মিনিট আমি এগুলো দমে রাখবো। চালটা এখনো একটু হালকা শক্ত আছে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট রেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।